নমস্কার বন্ধুরা, সুইট অ্যান্ড সল্টি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই আপনাদের সকলকে জানাই ফলহারিণী অমাবস্যার অসংখ্য শুভেচ্ছা। তো আজকে ফলহারিণী অমাবস্যা, তাই আজকে আপনাদের একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। আজকে আমরা পনির দিয়ে একটি নিরামিষ রান্না তৈরি করব। তো চলো তৈরি করে নিই। পনিরের রেসিপিটি তৈরি করার জন্য আমরা নিয়ে নিচ্ছি ডেলিশিয়াসের বাটার, নিয়ে নিচ্ছি এখানে 4 মগজ দানা এবং কাজু বাদাম, নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, দালচিনি, লবঙ্গ এবং গোলমরিচ, নিয়ে নিচ্ছি এখানে পোস্ত। এগুলির সাথে সাথে আমরা আরও কয়েকটি জিনিস নিয়ে নেব। এখানে আমরা কেটে রেখেছি টমেটো কুচি, গোটা 5 কাঁচা লঙ্কা চেরা এবং ধনেপাতা কুচি। আর এর সাথে নিয়ে নিচ্ছি একটু কুচিয়ে রাখা আদা এবং জিরে। এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। তো এবার আমরা দিয়ে দেবো একটু বাটার। বাটার দিয়ে ভালোভাবে আমরা পনিরগুলো ভেজে, বাটারটা গলে গেছে, এর মধ্যে আমরা কেটে রাখা পনিরটা দিয়ে দেবো। অন্যদিকে আমরা একটি বাটিতে জল নিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব 1 চামচ। জলেতে 1 চামচ চিনি দিয়ে দিয়েছিলাম। তো জলটা ফুটে গেছে, এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেব। তো পনিরটা এখানে ভাজা হচ্ছে। তো পনিরটা ভাজা হয়ে এলে আমরা এটা এই জলেতে ডুবিয়ে দেব। অন্যদিকে মিক্সির জার নিয়ে নিলাম, তার মধ্যে আমরা দিয়ে দেব কাজু বাদাম এবং মগজদানা, দিয়ে দেব গোটা মশলাগুলো, দিয়ে দেব আদা এবং জিরেটা, এর মধ্যে দিয়ে দেবো আমরা কাঁচা লঙ্কা কুচি এবং টমেটো কুচি। এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আমরা। বকতে বকতে যেটা দিতে আমি ভুলেই গেলাম, সেটা হলো পোস্ত। পোস্তটা দিয়ে দিলাম। এবার চলো পেস্টটা বানিয়ে নিই। পনিরটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমরা এবার এর মধ্যে পনিরগুলোকে আমরা কি করব, এই যে চিনির শিরাটা বানিয়েছি তার মধ্যে পনিরগুলো দিয়ে দেব, যাতে পনিরটা নরম হয়। তার জন্য এইটা আমরা করব। এখানে আমাদের সুন্দরভাবে পেস্টটা রেডি হয়ে গেছে। তো চলো এবার পনিরের এটা এখানে আমাদের স্মুথ পেস্টটা তৈরি হয়ে গেছে। পনির ভাজার পর কড়াইয়ের অবস্থাটা দেখতেই পাচ্ছেন কীরকম হয়ে আছে। তো এর মধ্যে আমরা দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে তৈরি করে রাখা পেস্টটা আমরা দিয়ে দেবো। ভালোভাবে মশলাটা আমরা নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমরা এর মধ্যে জল দেব না। আপনারা চাইলে এর মধ্যে দুধ দিতে পারেন, কনডেন্স মিল্ক বা ফ্রেশ ক্রিম দিতে পারেন। যেহেতু আমার কাছে এই দুটোর কোনোটাই নেই, তাই আমি জল দেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 চামচ মতো চিনি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে আরম্ভ করেছে। তো তেল ছাড়লে এর মধ্যে আমরা জল দিয়ে দেব। এটা আমি বললাম যে আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে আপনারা ফ্রেশ ক্রিম দেবেন, যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে সেটা দেবেন। আমার কাছে দুটোর কোনোটাই নেই, তাই আমার অপশান জল। তো আমি এর মধ্যে জল দেওয়ার আগে পনিরটা দিয়ে দেব। যে চান করা পনির, চিনির জলে পনিরটা স্নান করেছিল, সেই পনিরটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি।
সামান্য বাটনার জল অ্যাড করে দিচ্ছি। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব, যাতে পনিরটা নিচে না লেগে যায়, তার জন্য। পনির এখানে টকবক করে ফুটছে, পনির বলছে এবার তো আমাকে নামা ধনেপাতা দিয়ে। তো চলো নামানো যাক। মটরশুঁটি হলে ভালো হতো, ফ্রোজেন মটরশুঁটি পাওয়া যাচ্ছিল, কিন্তু যেহেতু নিয়ে আসা হয় না, আর কি করা যাবে, শুধুই এই পনিরের রেসিপি খেতে হবে। তো এর ওপর দিয়ে এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিই, যাতে আরও সুন্দর খেতে লাগে আর গন্ধটাও বেশ ভালো আসে। তো চলো, আমাদের পনির তো হয়ে গেছে রেডি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।